জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসে আলোচনা করব বীজগণিত 3.3-এর অধ্যায় তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.4 এই ক্লাসে আলোচনা করা হবে। আগের ক্লাসে আলোচনা করা হয়েছে 3.1, 3.2, 3.3 এবং 3.4-এর 1 থেকে 15 পর্যন্ত। আর আগের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখতে পারো। তাছাড়াও এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আবার প্রথম কমেন্টেও আগের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে এই ক্লাসগুলো দেখে আসতে পারো। আর যারা এখনও জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। যেহেতু আগে ক্লাসে 3.4-এর 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করেছি ক্লাসগুলোতে, এখন এই ক্লাসে আলোচনা করব 16 নাম্বার থেকে। যেহেতু 16 নম্বর প্রশ্নটি সমাধান করব, তাই প্রথম সমাধান লিখে নিব। সমাধান লিখব। সমাধান লিখে যে কাজটি করব তা হলো, এখানে আগের ক্লাসগুলোর মতোই যেখানে অ্যালফাবেটকে ধরে নেব। ইংলিশ ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু যে প্রশ্নটা যেটা আছে এইটা। প্রশ্ন কোনটা আছে? প্রশ্ন আছে 8x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। এখন যে কাজটি করবে তাহলে লিখে ফাংশন অফ এক্স এর জায়গায় এমন একটা সংখ্যা বসাবে যাতে এই সমীকরণটির মান 0 হয়। এখন ফাংশন অফ এক্স এর জায়গায় যদি আমরা -½ বসাই তাহলে এই সমীকরণটির মান 0 হবে। এখানে -½ ছাড়া অন্য মানগুলো বসিয়ে দেখতে পারো। অন্যান্য মানগুলো কি তোমরা অবশ্যই জানো যে অন্যান্য মানগুলো হলো প্লাসের 1, মাইনাসের 1, প্লাসের 2, মাইনাসের 2 এবং প্লাসের 3, মাইনাসের 3 এগুলো পর্যায়ক্রমে বসাতে পারো। আবার প্লাসের হাফ, মাইনাসের হাফ, প্লাসের 1/2, মাইনাসের 1/2 এগুলো বসাতে পারো এক্স এর জায়গায়। এগুলো বসিয়ে দেখবে যে মানটি বসালে সমীকরণটি 0 হবে ওই মানটি বসাবে। যেহেতু এখানে -½ বসালে সমীকরণটি 0 হয়, তাহলে -½ বসাবে। এখানে এক্স এর জায়গায় -½ বসালে যেহেতু উপরে স্কোয়ার আছে স্কোয়ারটি লিখে নেবে। এখানে এক্স এর জায়গায় কি বসাবে? -½ বসাবে। এরপর 2 এখন ক্যালকুলেশন করবে। এখানে 3 আছে, উপরে যেহেতু এখানে 3 লিখে দিবে। এরপর কি ক্যালকুলেশন করবে? এখানে 18 আছে। এরপর একটা জিনিস খেয়াল করবে যে কিউব মাইনাস কোনো সংখ্যা থাকলে এর উপর যদি বেজোড় সংখ্যা থাকে অবশ্যই বেজোড় মাইনাসই থাকে। এরপর 1-এর উপর যে কোনো সংখ্যাই থাকুক না কেন তা 1ই হয়। আর 2-র উপর যেহেতু কিউব আছে তাই 8 হয়ে যাবে। 2-র উপর কিউব থাকলে কি হবে? 8 হবে। 2-র উপর কিউব থাকলে 2 3 বার গুণ হয়, 2 3 বার গুণ করলে 8 হয়। প্লাস 15, এটা কি 15 লিখে এরপর যেহেতু -½ আছে, এর উপর স্কোয়ার আছে, এর উপর যে কোনো একটা নাম্বার বা সংখ্যা থাকে এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে এটা যোগ হয়ে যায়। মাইনাস থাকার ফলেও এটি পাওয়ার জোড় হওয়ার কারণে মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যায়। এখানে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে 1-এর উপর a2 আছে, আবার 2-এর উপরও a2 আছে। 1-এর উপর 2 থাকলে 2-এর উপর যে কোনো সংখ্যা থাকুক না কেন 2ই হয়। আর যেহেতু 2-এর উপর 2 আছে, তাই কি হবে? 2-এর উপর 2 আছে, তাই এখানে
2 দুইবার গুণ হবে, 2 দুইবার গুণ করলে 4 হয়ে যায়, কি হয় 4 হয়ে যায়। এরপর মাইনাস, এখানে মাইনাস আছে আবার এখানেও মাইনাস আছে। আমরা জানি যে দুইটা মাইনাস একসাথে থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাস হাফ, এরপর -2। এখন যে ক্যালকুলেশনটি করবে তা হলো এখানে মাইনাস, এখন দেখবে কাটাকাটি যায় কিনা। আমরা কি করতে পারি, 2 দিয়ে 18কে কাটতে পারি। 2 দিয়ে 18কে ভাগ করলে কি হয় 9 হয়ে যায়। আবার যেহেতু এটাকে 2 দিয়ে ভাগ করেছি, আবার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়, এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে 4 হয়ে যায়। যেহেতু উপরে নিচে সংখ্যাগুলোকে যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই এগুলোকে ভাগ করে নিয়েছি, মানে অর্থাৎ কাটাকাটি করে নিয়েছি। এরপর যেহেতু প্লাস আছে প্লাস লিখে নিলাম। এরপর 15 উপরে 1 আছে, এই 15-এর সাথে 1 গুণ হবে, তাহলে এটা হবে। এরপর বাই 4, এরপর প্লাস হাফ -2। এখন কি করবে, লসাগুর নিয়ম পড়বে। লসাগুর নিয়ম তোমরা অবশ্যই এই লসাগুর নিয়ম কোথায় শিখে এসেছো, 3, 4 বা 5 থেকে এই ক্লাসগুলো করে এসেছো লসাগুর নিয়ম। এটাকে 4 এবং 2, এখানে 1 আছে, 1 লেখার দরকার নাই। 2 এর নিচে মনে 1 আছে, 1কে লিখতে হয় না। এখন যেহেতু এটা লসাগু করব, 4, 2, 1 এর লসাগু করব, এটা কিভাবে করব, যে নিয়মটি 3, 4, 5 এ শিখে এসেছো, এই নিয়ম প্রয়োগ করে এই লসাগুটা করব। এখন দেখবে যে এই 4, 4, 2 এগুলোতে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। কোন সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 4কে 4 এর ভাগ দেওয়া যায়। 2 দিয়ে 4কে ভাগ দিলে কি হয়, 2 হয়। আবার 2 দিয়ে 4কে ভাগ দিলে 2 হয়ে যায়। আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়ে যায়। 1 দিয়ে 2কে ভাগ যায় না, তাই 1ই হবে। আবার কি হয়, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়। যেহেতু 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, 1ই হবে। 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, 1ই হবে। আর যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই এটি এখান পর্যন্তই করতে হবে। এখন এই 2 এগুলো একসাথে গুণ করব, এগুলো একসাথে গুণ করলে কি হয়, 1, 1, 1 সকল সংখ্যাগুলো গুণ করলে 1ই হয়। এখন যেহেতু এই 2 আর 2 রয়েছে, 2 দুগুণে 4 হয়, এটা 4, লসাগু কি হয় 4 হয়। এরপর এখানে যেহেতু 4 হয়েছে, 4 দিয়ে 4কে ভাগ করলে কি হয়, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 9কে গুণ করলে, ওই 1 দিয়ে 9কে গুণ করতে হবে, গুণ করলে 9ই হয়। এরপর এই 4 দিয়ে 4কে ভাগ করব, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 15কে গুণ করলে 1 দিয়ে 15কে গুণ করলে 15ই হয়। প্লাস 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়। আবার এই 2 দিয়ে 1কে গুণ করলে কি হয়, 2 হয়। আবার যেহেতু 2 এর নিচে মনে 1 আছে, এই 1 দিয়ে 4কে ভাগ করতে হবে। এই 1 দিয়ে 4কে ভাগ করলে কি হয়, 4কে ভাগ করলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়। 4 দিয়ে 4কে 4 দিয়ে 2কে 4 এবং 2 গুণ করলে কি হয়, 4 এবং 2 গুণ করলে 8 হয়ে যায়। এরপর যে কাজটি করবে, এরপর এইভাবে লিখে, এভাবে এটাকে যেহেতু আলাদা করে নিয়েছি, এটা লাভ করবে আলাদা বক্সে দেখিয়ে দিতে পারো, বা এটাকে অন্য এক পৃষ্ঠায় করতে পারো, বা পরীক্ষায় আনসার করবে, পরীক্ষায় লাস্ট পৃষ্ঠায় এটা করতে পারো। এর লসাগু কি হয় এটা বের করতে পারো। এখন
এখন জোড় সংখ্যাগুলোকে যোগ করবে। এখানে এখন কি করবে, প্লাস ধনাত্মক সংখ্যাগুলোকে আলাদা যোগ করবে এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আলাদা যোগ করবে। ধনাত্মক সংখ্যা হলো 15 এবং 2। 15 এবং 2কে যোগ করলে কি হয়, প্লাসের 17 হয়। আবার 9-এর সাথে -8 যোগ করলে মাইনাসের 17 হয়। এখন কি হয়, এখন নিচে 4 আছে আর উপরে প্লাসের 17 থেকে মাইনাসের 17 বিয়োগ হয়ে গেলে পুরো শূন্য থাকে। এর সাথে এটা ক্যালকুলেশন করলে শূন্য হয়ে যায়। এটাই বের করেছি, বের করেছি। এখন যে কাজটি করব, যেহেতু -12কে ফাংশন অফ এক্স এর জায়গায় ধরে নিয়েছি, -12কে ফাংশন অফ এক্স এর জায়গায় ধরে নিয়েছি, তাই সুতরাং লিখব। সুতরাং লিখে এক্স মাইনাসটা, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে সবসময় এখানে প্লাস দিবে, প্লাস হাফ ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, এরপর যে কাজটি করবে তা হলো, যেহেতু এত এর একটি উৎপাদক হয়েছে, এখন এটাকে আমরা লসাগু করব। এটাকে আমরা কি করব, লসাগু করব। লসাগু করে এখানে লসাগু করে দেখব এটাকে লসাগু করতে পারি কিভাবে, x + 1/2। এখানে ক্যালকুলেশন করলে এখানে মনে 1 আছে, এখানে মনে 2 আছে। এটাকে লসাগু করলে 2ই হয়। 1 2 এর কাছে 1 দিয়ে 2কে ভাগ করলে কি হয়, 2ই হয়। 2 দিয়ে x কে গুণ করলে 2x হয়। আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 1কে গুণ করলে কি হয়, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হয়। এই উপরের সংখ্যাটা খেয়াল রাখবে, খেয়াল রাখবে, কেননা এই উপরের সংখ্যাটি এখানে প্রয়োজন পড়বে। 2x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক হবে। এখানে 2x, এখানে বালিকে 2x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক, এটা লিখতে পারো। এখন যে কাজটি করবে, যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি লিখবে। এখন লিখে প্রশ্নের মধ্যে কি বলা ছিল, 8x³ + 15x² - x - 2, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাই 2বার লিখে নিলাম। এখন 2x + 1 যেহেতু ফাংশন অফ x এর একটি উৎপাদক লিখে নিয়েছি, তাই দ্বিতীয় ইকুয়াল টু এর জায়গায় 2x + 1 একটু জায়গা ফাঁকা রেখে 2x + 1 একটু জায়গা ফাঁকা রেখে 2x + 1 লিখব। এটা কতবার লিখবো, এটা লেখার কোনো লিমিট নাই। যত সংখ্যক বার এটা পূরণ হবে না, তত সংখ্যক বার ক্যালকুলেশন করলে এটা না মিলে ততবারই লিখতে হবে। এখন যে কাজটি করবে তা হলো, এখানে উপরের সংখ্যার সাথে উপরের সমীকরণের সাথে দ্বিতীয় সমীকরণ মিল করতে হবে। এখন এখানে 9x² দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে উপরে 18x³ হয়। আবার যেহেতু প্রথমে এটার সাথে এটা গুণ করেছি,
এটার সাথে এটা গুণ করেছি অত হয়েছে, তারপর এটার সাথে আবার এটা গুণ করতে হবে। এর 9x স্কোয়ার আগে মনে মনে প্লাস আছে, আবার 1 এর আগে মনে মনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 9x স্কোয়ার। এখানে এখন যে মানটি হয়েছে 9x স্কোয়ার, উপরে আছে 15x স্কোয়ার, এখানে উপরের সংখ্যার সাথে মিলাতে হবে। এখানে 9x স্কোয়ার আছে, উপরে 15x স্কোয়ার আছে, মিল নাই। এখন মিল রাখার জন্য এখন কি করতে হবে? মিল রাখার জন্য 3x দিয়ে এটাকে গুণ করতে হবে। 3x দিয়ে গুণ করলে কি হয়? 3x দিয়ে গুণ করলে এখানে 6, এটার সাথে এটা গুণ করলে 6x স্কোয়ার হয়। 6x স্কোয়ার হলে 9 এবং 6 দুইটা যোগ করলে 15 হয়। 9 এবং 6 যোগ করলে কি হয়? 15 হয়। এরপর যেহেতু এটা গুণ করেছি, এখন এইটা আর এটা আবারও গুণ করব। গুণ করলে কি হয়? গুণ করলে 3x এর সাথে 1কে গুণ করলে 3x হয়। উপরে মাইনাসের x আছে, নিচে 3x হয়েছে, কিন্তু মিল নাই। এটাকে মিল করতে হবে। মিল কিভাবে করা যায়? এখন যদি আমরা 4 এখানে 2x দিয়ে এটাকে গুণ করি, 2x দিয়ে এটাকে গুণ করি, তাহলে এখানে 4x হয়। 4x এখানে এটাকে প্রথম গুণ করব, এরপর এটাকে এটা দ্বারা এটাকে গুণ করব। আর প্রথম চিহ্নের ক্যালকুলেশন করব, প্লাসে মাইনাসে মাইনাস, 2কে 2। এরপর দেখব কমন যায় কিনা। এরপর কি দেখব? কমন যায় কিনা। কি কমন যায় এখান থেকে? এখান থেকে কমন যায় হলো 2x প্লাস 1। 2x প্লাস 1, এখান থেকে যেহেতু 2x প্লাস 1 কমন যায়, তাই 2x প্লাস 1কে কমন নিয়ে নেব। এরপর কমন গেলে এখান থেকে 2x প্লাস 1 চলে যাবে, এখান থেকে 2x প্লাস 1 চলে যাবে, এখান থেকে 2x প্লাস চলে যাবে। এখন কি থাকবে? 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এখন 2x প্লাস 1 এটাকে দেখব এখন মিডল ফ্যাক্টরে যায় কিনা। এই মিডল ফ্যাক্টরের নিয়মগুলো 3.3-এ তোমাদেরকে আলোচনা করেছি। 3.3-এর মিডল ফ্যাক্টরের বিস্তারিত ক্লাস থেকে এটা জানতে পারো কিভাবে মিডল ফ্যাক্টর করতে হয়। প্রথমে এখানে 2 আছে, আবার এখানে 9 আছে। 2 প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা, এই দুইটা প্রথমে গুণ করব। এখানে যেহেতু প্রথম সংখ্যা 9 আছে, আবার লাস্ট এর সংখ্যা 2 আছে, দুইটা গুণ করলে কি হয়? 18 হয়, অর্থাৎ 18 হয়। 18কে আমরা কি করতে পারি? 18কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 18কে আমরা 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে কি হয়? 9 হয়। আবার 9কে 3 দ্বারা আমরা ভাগ করতে পারি। 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3কে 9 হয়। এরপর আমরা এখানে প্রথম এটাকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে এই 3x ঠিক থাকে, মাঝে 3 থাকে। 3 দুগুণ, প্রথম যদি এই দুইটাকে একসাথে গুণ করি, 3 দুগুণে 6 হয়, এটাকে আলাদা রাখি, এভাবে লিখি 6, এরপর -3, তাহলে কি হয়? প্লাসের 3 থাকে। অর্থাৎ এখানে যেহেতু 2 এর আগে যেহেতু মাইনাস আছে, তাই 2 জাতের চিহ্ন হবে, অর্থাৎ 2 রকমের চিহ্ন হবে। এখানে 2 রকমের চিহ্ন হয়েছে। 6 যেহেতু প্লাসের হয়েছে, 3 মাইনাসের হয়েছে। এখন যে কাজটি করব তা হলো লিখব 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস, এখানে x বসিয়ে দেবে, 3x মাইনাস 2। এখন কি দেখবে? এখন দেখবে হলো কমন যায় কিনা। এখান থেকে কি কমন যায়? এখান থেকে অবশ্যই 3x কমন যায়। 3xকে কমন নিলে এই 3 দিয়ে 9কে
ভাগ করবে। 3 দিয়ে 9-কে ভাগ করলে কি হয়? 3 দিয়ে 9-কে ভাগ করলে 3 3 9 3 হয়। আবার x দিয়ে x স্কোয়ারকে ভাগ করবে। x দিয়ে x স্কোয়ারে ভাগ করলে 3x হয়। এরপর যেহেতু প্লাস আছে প্লাস লিখে নিলাম। আবার এই 3 দিয়ে 6-কে ভাগ করবে। 3 দিয়ে 6-কে ভাগ করলে 2 হয়। x দিয়ে x-কে ভাগ করলে x দিয়ে x-কে ভাগ করলে 1 হয়। 1 লেখার দরকার নাই। এখন কি কমন নিব? মাইনাসের 1 কমন নিব। এখন মাইনাসের 1 কমন নিব। এখন মাইনাসের 1 কমন নিলে তাকে হলো 3 এখানে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায়। 3x আবার মাইনাসের 1 যেহেতু কমন নিচ্ছি এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায় প্লাস 2। এখন কি করবে? এখন যে কাজটি করবে তা হলো দেখবে আরো কমন যায় কিনা। এখন দেখা যাচ্ছে যে এখান থেকে 3x প্লাস 2 এখান থেকে 3x প্লাস 2 কমন যায়। এখান থেকে যদি আমরা 3x প্লাস 2-কে কমন নিয়ে নেই, কি থাকে? 3x এখান থেকে 3x প্লাস 2 চলে যাবে, থাকবে হলো 3x। আবার এখান থেকে 3x প্লাস 2 কমন নিয়ে গেলে থাকবে হলো 1। এটাই হলো আনসার। দ্যাট ইজ ভেরি ইজি। ইফ ইউ ট্রাই এগেন এন্ড এগেন, অ্যাবসলিউটলি ইউ ক্যান ডু ইট। তোমাদের উচিত এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা। বারবার প্র্যাকটিস করলে তোমাদের যে উপকারটি হবে তোমরা এগুলোকে আত্মস্থ করতে পারবে। আজকের ক্লাসে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদেরকে যে টপিকটি আলোচনা করব তা হলো 3.5-এর ম্যাথগুলো। আল্লাহ হাফেজ।